বিরতির পর স্বাগত। মাটির গাড়ির দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ, বহুদিন যাবৎ মাটির গাড়ি প্রতিনিয়ত দ্রুত গতিতে যাতায়াত করছে, যার ফলে এলাকা জুড়ে শুধুমাত্র ধুলো এবং চারদিক অন্ধকার হয়ে আসে এই ধুলোর কারণে। এবং শুধুমাত্র এক দুদিনের এই কথা নয়, বহু মাস যাবৎ তারা এই সমস্যায় জর্জরিত এবং এই বিষয়টা নিয়ে তারা সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট অফিসে জানিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রতিনিয়ত এই মাটির গাড়ি আসা যাওয়ার ফলে আশপাশের যে সমস্ত বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরে বসবাস করার রীতিমতো দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা বাড়িতে থাকতে পারছে না, এত পরিমাণে ধুলো। অন্যদিকে এলাকাবাসীদের একটি দাবি ছিল যে মাটির গাড়ি আসা যাওয়ার পর সেখানে যেন দুবেলা করে জল ছেটানো হয়, জল ছেটালে অনেকটাই ধুলো কমে যায়, কিন্তু সেই দাবিও পর্যন্ত মানা হয়নি। কোনো ধরনের জল ছেটানো তো দূরের কথা, সে জায়গায় দেখা গেছে আরো দুবেলা থেকে তিন বেলা করেও সেখানে মাটির গাড়ি আসা যাওয়া করত, যার ফলে এলাকাবাসীরা বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধে বসে। আর সেই জায়গায় বাধে বড় বিপত্তি, কারণ এলাকাবাসীরা যখন রাস্তা অবরোধে বসে তখন মাটি ব্যবসায়ীরা তারা ঘটনাস্থলে আসে, এসে সে অবরোধ তুলে নেওয়ার কথা বলতেই সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবং অভিযোগ যে এই মাটির ব্যবসায়ীরা সেখানে অবরোধ স্থলে যারা উপস্থিত ছিলেন, যে এলাকাবাসীরা সেখানে বসে অবরোধ করছিলেন, তাদের উপর হামলা করে, তাদেরকে আক্রমণ করে। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাদের আক্রমণেই কিন্তু রীতিমতো সেখানে একটা অস্থিরতা, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবটা বিষয় নিয়ন্ত্রণে আনে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। মাটি বুঝাই এই মাটি লয়ে দিতেছে কিন্তু কাটতে কাটতে মাটি বুঝাইতেছে। এতে এলাকাবাসী কি সমস্যা হইতেছে? সর্দি কাশি, বাচ্চারা প্রত্যেক সপ্তাহে শ্বাসকষ্ট প্রচন্ড পরিমাণে 5-7 দিন হইতেছে, তারা জল দিতেছে না। শ্বাসকষ্ট সবাই, বাচ্চার থেকে শুরু করে। আর এই সমস্যা ড্রাইভারের গাড়ির ভিতরে রড রাহে, ইডারে পিত্ত ধরছে, রড খুলে আইনা বলে মারবো বলে আমারে। আর মহিলারা বলে ডলা দিয়ে মারা লেবো, ডলা দিয়ে দেবো মহিলারা। এই সমস্যাটা কতদিন ধরে চলতেছে? 5-7 দিন ধরে চলতেছে, কন্টিনিউ 5-7 দিন 10 দিন ধরে চলতেছে। তারপরে আমরা 5-7 দিন ধরে তারা কইতাছি জল দিয়ে দাও, তারা জল দেয় না। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। সোনামুড়া নগর পঞ্চায়েতের রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। অবরোধকারীদের উপর মাটি পরিবহনকারীরা আক্রমণ করে, এমনটাই অভিযোগ। যদিও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, ধুলাবালিতে অতিষ্ঠ হয়েছে স্থানীয় বাসিন্দারা, তাই তারাই অবরোধে সামিল হয়েছে বলে জানাচ্ছেন অবরোধকারীরা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।